যেভাবে চলছে কাউকে না কাউকে কিছু কথা বলতে হবে। আর আমিই বলছি, কারণ বিএনপিতে আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ পদ নাই, তেমন কোনো দায়িত্ব নাই। আমি একটা ক্ষুদ্র সমর্থক হিসেবে, আমি মাঠের মানুষ, তৃণমূলের মানুষ। আমাদের বোঝা উচিত ছিল যে আমরা এই বিজয়ের অংশীদারদের সাথে নিয়েই আমরা সামনে যাব। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু পূর্বে এই ঘোষণায় দিয়েছিলেন। 5 তারিখের পর হঠাৎই আমাদের নেতার মুখ থেকে একটা কথা বের হলো যে এদেশে যেন মৌলবাদ বিস্তার লাভ না করে। মৌলবাদ যদি হয় তাহলে সকলেই দেখবে। মৌলবাদ আমরা সরকারে না, মৌলবাদ ঠেকানোর জন্য আমরা এখনো দায়িত্ব পাই নাই। একবারই আমরা কেন এটা বললাম? আমাদের ভুলে গেলে চলবে না। ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লেসপেন্সারগিরির সময়ে এদেশের মানুষ যখন নির্যাতিত হচ্ছিল, ধর্ম যখন প্রায় বিলুপ্তির পথে ছিল, গণতন্ত্র বিলুপ্ত হয়েছিল, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ বলেই কিন্তু এদেশের মানুষের মন জয় করেছিলেন। 90% মুসলমানের দেশে আপনি মুসলিমদের সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলবেন, আপনি যত বড় নেতাই যেই হন না কেন, এটা কিন্তু জনগণ মেনে নিবে না। আর ওই ঢাকা কেন্দ্রিক আপনাদের রাজনীতি, গ্রামে কি হচ্ছে, জামাত কি করছে, অন্যান্য দল কি করছে, এর কোনো খবর আপনাদের কাছে আছে? কেউ স্বীকার করুক আর না করুক, আমার উপর যেই শাস্তি নেমে আসুক, এটাই বাস্তবতা, মাঠের বাস্তবতা। কোনো অবস্থাতেই আপনি যত বড় নেতাই হন, ইসলামের বিরুদ্ধে গিয়ে, ধর্মের বিরুদ্ধে গিয়ে, ভারতকে খুশি করার জন্য, আওয়ামী লীগকে সাথে নেওয়ার জন্য রাজনীতি করলে আপনার হুকুম কিন্তু বিএনপিরও শতকরা 70 জনই মানবে না। এরকম যদি হয় তাহলে সামনের নির্বাচনে কিন্তু একেবারে নির্ঘাত বিপর্যয়।